মানে আমার তো প্যাকআপ হয়ে গেছে, মানে আমার আজকে শুটিং নেই যদিও। আমি আজকে এখানে সেলিব্রেশনের মুড নিয়ে এসেছিলাম এবং সেলিব্রেশন হয়ে গেছে, আমি বাড়ি যাব। ওর তো মনে হয় শুটিং ছিল। হ্যাঁ, আমার ছিল, আমার প্যাকআপ হয়ে গেছে। তো আমরা সকাল থেকে না, দুপুর থেকে এখানে লাঞ্চ আমাদের দেখতেই পাচ্ছ তোমরা। আহ, অনেক বড় একটা সেলিব্রেশন ছিল, দাদা এসেছিলেন, আমরা সবাই মিলে খুব মজা করেছি। তো 1 বছর হয়ে গেল, দেখতে দেখতে ভাবতেই পারছি না, তোমাদের ভালোবাসার জন্যই সেটা সম্ভব হয়েছে, আর দাদার আশীর্বাদের জন্য। উনি এত ভালো একটা প্রজেক্ট আমাদেরকে গিফট করেছেন। মেহেককে দাদা তৈরি করেছেন। অনেক ভালোবাসা পেয়েছে মেহেক অল্প সময়ের মধ্যেই। অঙ্কিতকেও খুব ভালোবেসেছে সবাই। তো খুব ভালো লাগছে। এটা সত্যি কথা, এটা আমাদের উনি উপহারই দিয়েছেন। কারণ হচ্ছে এক একজন অভিনেতা অভিনেত্রীর লাইফে কিছু কিছু কাজ থাকে যেটা কিনা মেমোরেবল হয়। দিস ইজ ওয়ান অফ দেম। এটা সত্যি কথা একদম। একদমই তাই, একদমই তাই। একদম একদম সত্যি কথা। কারণ হচ্ছে আমি মানে দর্শকদের কাছ থেকে যেরকম রেসপন্স পেয়েছি, তারপর আমি প্রথমে এক্সপেকটেশন অতটা ভালো ছিল না থাকলেও, কিন্তু এই মুহূর্তে তোমাদের রেসপন্স দেখে আমার সত্যি এক্সপেকটেশন অনেক হাই হয়ে গেছে। আমার গুজবাম্পস দিচ্ছে গায়ে। আমি সত্যি বলছি, কারণ আমার খুবই ভালো রেসপন্স পেয়েছি এই ক্যারেক্টারটা করে। এবং তার থেকেও বড় কথা, মানে চরিত্রটার মধ্যে অনেক রকম শেডস আছে। আর একজন অভিনেতার না, যখন তুমি একটু চ্যালেঞ্জিং ক্যারেক্টার কখনো দেবে না, কখনো একটু চ্যালেঞ্জিং কিছু প্লে করতে বলে, তখন তার খুব ভালো লাগে। তো হুম। সেই জন্যই বিষয়টা সব মিলিয়ে না 100 আউট অফ 100। হ্যাঁ, অনেকে বলছে যে কি নার্ভাস লাগে না বা সরি, টেনসড হয়ে পড়ো না। আমি না কোনো কিছুতেই মানে টেনশন হয় না, আমি খুব দুঃসাহসী একটা মেয়ে। তো ওটাই আর কি, খুব মজা করে আমরা কাজ করি, যা করি খুব মজা করে। মানে হ্যাঁ, ও আবার কিডন্যাপের সিন ফার্স্ট টাইম করেছে, প্রচন্ড দুঃসাহসিক একটা কাজ করেছে। তো সেটার এক্সপিরিয়েন্স কিছু। সেটার এক্সপিরিয়েন্স তো আমি আগেও বললাম, মানে ওটা দাদা, আমার আমার লাইফে ফার্স্ট এরকম কোনো সিন আমি করেছিলাম কিডন্যাপের। মানে যে কটা সিন দেখছো লাইফে আমি ফার্স্ট টাইমই করছি, কারণ আমি খুবই নতুন, তোমরাও হয়তো আমাকে নতুনই দেখছো, দাদার হাত ধরেই আসা আমার। তো যাই, মানে ওই একটা দুঃসাহস আমার মধ্যে আছে, আর কিচ্ছু নেই। পুরোটাই তার, মানে বাকি যেটা মেহেক দেখছো পুরোটাই দাদার তৈরি। মানে মেহেক যা যা করছে সবটাই দাদা, মেহেক যদি কথাও বলছে সেটাও দাদার জন্য। তো এই আর কি, বেশ মজা লাগে। মানে যেরকম আমি চাই অনেক রকম শেডস দাদা দিক, দাদা বিশ্বাস করে যে দিতে পারে, আমি কিছু হলেও চেষ্টা করতে পারি আর কি। মানুষটা বলতে ওর সাথে অল্প দিনের বন্ডিং আমাদের, কিন্তু যতটুকু আমরা কথা বলি মজা করি আমাদের মতোই। মানে আমরা গীতা এলএলবির পুরো টিমে আমরা সবাই যেরকম, ও ঠিক সেই রকম বলেই আমরা আপন করতে পেরেছি, আর ও খুব তাড়াতাড়ি ইনভলভ হয়ে গেছে। তো আমরা খুব ভালো ফ্রেন্ড সবাই এখানে, খুব মজা করে কাজ করি আমরা। অনেক ইয়ার্কি ঠাট্টা হয়, এই আর কি। বেসিক্যালি কি বলতো, আমি আমি কারোর সাথে সেভাবে খোলামেলা করে কথা বলতে পারি না, কিন্তু কাজের সূত্রে যেটুকু কথা হয় না, সেইটুকু আমার জন্য কাজ করতে প্রচন্ড বাজেভাবে হেল্প করে। তো সেইটা এখানে খুব ভালোভাবে পসিবল হয়ে গেছে। এখানে আমার মানে সিনগুলো আমি ভালোভাবে করতে পারছি, সবার সাথে কমিউনিকেশন ঠিকঠাক করে। তো বেসিক্যালি এটার জন্য একটা কারণ আছে, আমার এখানে চরিত্রটা কি নিয়ে করব না করব, সেটা আমি কিছু ক্ষেত্রে একটু মানে মাইন্ডে ডাইভার্ট করে থাকে বা চিন্তা ভাবনার মধ্যে ডুবে থাকি। এইখানে সেটা নেই, কারণ এখানে আমার গাইডটা রয়েছে, এখানে কি করতে হবে না করতে হবে সেটা আমি জানি। যেটা কোনো জায়গাতেই হয়তো থাকে না, এই হুম। জায়গা, মানে এই জায়গাতেই শুধুমাত্র থাকে। যেটা দাদা আমাদেরকে করেন, দাদাকেও আমরা প্রচুর পরিমাণে ডিস্টার্ব করি যে দাদা এটা কি করব, দাদা মানে এমনও হয়েছে রাত 10টার পরে ডিস্টার্ব করে ফেলেছি যে দাদা সিং, কিন্তু উনি সব সময় হেল্প করেছেন। মানে উনি এত ব্যস্ততার মধ্যেও সিন নিয়ে কোনো সময় কোনো প্রবলেম হলে উনি সেটা গাইড উনি করেছেন। ওনার যতগুলো সিরিয়াল আছে প্রত্যেকটা আর্টিস্ট প্রত্যেকের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা হ্যাঁ, বলেন, হ্যাঁ, একদমই তাই। প্রত্যেককে গাইড করেন। এত ব্যস্ততার মধ্যেও। তো এইটা আমার খুব ভালো লাগে, সেই জন্য এখানে টেনশন ফ্রি হয়ে কাজ করি। সেই জন্য এখানে আমি কমিউনিকেশনটা লোকের সাথে ঠিকঠাক করে আর রাখতে সেই পারি। জন্যই আমরা একটা বছর অতিক্রম করে ফেললাম। হ্যাঁ। সমস্ত কিছুর জন্য, তোমাদের ভালোবাসার জন্য। এইভাবেই গীতা এলএলবির পুরো টিমকে তোমরা ভালোবাসা দিতে থাকো। মেহেককে, অঙ্কিতকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, পুরো টিমকে, টু দ্য এন্টায়ার টিম আমাদের খুব ভালো। আমাদের ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্ট থেকে শুরু করে স্টার জলসার প্রত্যেকজন, মানে সপ্তরাদি, আকাশদা, লোপাদি, সবাইকে, রায়দি, সবাই খুব ভালো। অনেক চমক আছে, চমক মানে চমকে চমকে তুমি ভাপিয়ে যাবে, আমরা সেটা চমকাতে। সেটা আমরা জানি যে আসতে চল, কিন্তু কি সেটা জানি না। কিন্তু আমরা এইটুকু ডেফিনেটলি, মানে আমরা জানি, মানে শিওর যে চমক আসবেই আর কি। হ্যাঁ, এবং আর সেটা জানতে সেগুলো হবে। সেগুলো ধারণার বাইরে থাকবে। এক্স্যাক্টলি। আর সেই চমকগুলো যদি তোমরা পেতে চাও, তাহলে কি করতে হবে? প্রত্যেকদিন সন্ধ্যে 6:30টার সময় স্টার জলসায়, শুধুমাত্র গীতা গীতা এলএলবি। এলএলবি।